প্রায় ৩ বছর আগে শরীফুল রাজের সাথে তার বিচ্ছেদ হয়েছে, কিন্তু এখনও লোকে জানতে চায় আসল কারণটা কী ছিল। সম্প্রতি একটা বেসরকারি টেলিভিশনের পডকাস্টে পরিমণি নিজেই খোলামেলা কথা বলেছেন। চলুন শুনি তার মুখ থেকে। পরিমণি স্পষ্ট করে বলেছেন, তৃতীয় পক্ষের কোনো বিষয় নয়, কোনো অন্য মানুষের হাত ছিল না, কেবল বোঝাপড়ার পার্থক্যের কারণেই বিচ্ছেদ হয়েছে। তিনি আরও যোগ করেন, সংসার টিকিয়ে রাখতে চেষ্টা করতে হয় এটা তো সে জানেই না, কারোর চেষ্টাকে সমর্থন করতে হয় সেটাও জানে না। এটা শুনে অনেকে বুঝতে পেরেছেন যে রাজের দায়িত্ববোধের ঘাটতি আর অ্যাডজাস্টমেন্টের অভাব ছিল মূল সমস্যা। পরিমণি বলেন, তাদের ছেলে রাজ্যকে নিয়ে তিনি একা লড়াই করছেন। রাজ সন্তানের খোঁজ নেয় না বলে গুজব ছিল, কিন্তু পরিমণি সেটা খণ্ডন করে বলেছেন, আমার জন্য সে বাচ্চার খোঁজ নিতে পারছে না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। ইন্ডাস্ট্রিতে এমন গুজব ছড়ানো হয়েছে, কিন্তু আসলেই রাজের উচিত নিজের ওপর বিশ্বাস রেখে সন্তানের দায়িত্ব নিজে থেকে উপলব্ধি করা। এই খোলামেলা কথা বলার পর ফ্যানরা অনেক ইমোশনাল হয়ে গেছে। পরিমণি এখন সিঙ্গল মাদার লাইফে ফোকাস করছেন। একদিকে ছেলের রাজ্যকে মানুষ করা, অন্যদিকে ক্যারিয়ার। সম্প্রতি তার নতুন সিনেমার ডোডোর গল্পে কামব্যাকের খবর আছে, আর শাস্তি সিনেমায় চঞ্চল চৌধুরীর সাথে জুটি, এগুলো নিয়েও ফ্যানরা এক্সাইটেড। পরিমণির এই সাহসী কথা অনেককে অনুপ্রাণিত করেছে। তোমরা কি মনে করো? বিচ্ছেদের কারণ নিয়ে তোমাদের মতামত কমেন্টে জানাও। ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর ইকাল টিভিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখো, যাতে নতুন ভিডিও মিস না হয়। পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।